প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই, যারা যারা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন, জিনে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন, প্রেম ভালোবাসা সমস্যায় ভুগতেছেন, স্বামী স্ত্রী মিল মহব্বত সমস্যা, আপনার পরিবারে কেউ আছে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে, পরকীয়া প্রেম থেকে আপনি মুক্তির জন্য কোনো তদবির করাতে চাচ্ছেন, এরকম ধরনের যে কোনো রকম সমস্যায় আপনি পড়ছেন, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি কোনো ভালো মানের কবিরাজ খুঁজতেছেন, যাকে দিয়ে আপনার সমস্যা সমাধান করতে চাচ্ছেন, আমার পরামর্শ হইল আপনি অবশ্যই যে লোকটা জিন সাধনা করছে, জিন সাধক, যার কাছে অজস্র পরিমাণ জিন আছে, যে জিনের মাধ্যমে দেশে প্রবাসে যে কোনো মানুষের সমস্যা সমাধান করতে পারে। জিনদের মাধ্যমে কিভাবে করে? জিন দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সমস্যা, দুষ্ট জিন আছে, ওই জিনে সংসার নষ্ট করতেছে, জিনেরাই জাদু করতেছে, কুফরি করতেছে, বা কোনো মানুষের মাধ্যমে কবিরাজের মাধ্যমে জিন দিয়া এইগুলা করাচ্ছে। অথবা ধরেন যে কাউকে অসুস্থ করে ফেলছে, কাউকে বান মাইরা অসুস্থ করে ফেলছে, কারণ নামে তাবিজ কবজ গাড়াইছে, বা কোনো জিন আছে ওই জিনরা তাকে অসুস্থ করে রাখতেছে, যা জাদু করে শরীরের ভিতরে ঢুইকা তাকে অনেক কষ্ট দিতেছে। এরকম যারা যারা সমস্যায় আছেন, বা যে কোনো রকম প্রেম ভালোবাসা বশীকরণ, বা কেউ আছে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে, সংসার ভাঙ্গা যাওয়ার অবস্থা, সেই পরকীয়া প্রেমে এমন পাগল হয়েছে যে তাকে ফেরানো যাচ্ছে না, অবশ্যই এই ক্ষেত্রেও জাদু তাবিজ কবজ করার মাধ্যমে, জিন চালান দেওয়ার মাধ্যমে সমস্যা সমাধান পাবেন। যারা যারা এরকম কোন সমস্যায় পড়ছেন, আপনি কাকে দিয়ে কাজ করাবেন? আমার পরামর্শ হইল অবশ্যই 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 জিন সাধক, যে কোনো একজন জিন সাধক, যারা যারা জিন সাধনা করছে, এরকম জিন সাধকের মাধ্যমে আপনি কাজ করাবেন। যে লোকটা জিন সাধনা করছে, যার কাছে জিন আছে, যে সমস্ত কবিরাজরা জিনের মাধ্যমে কাজ করতে সক্ষম, এরকম ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, আপনার সমস্যা খুব দ্রুত সমাধান হবে। তো আমি আলহামদুলিল্লাহ আমার নাম বলি, আমার নাম হইল হাফেজ কারি মাওলানা মুফতি আদিব মুহাদ্দিস, এগুলো আমার উপাধি। নাম হইল মাহমুদুল হাসান। আমি চিটাগাং হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করে আসছি। ছাত্র বয়স থেকেই তদবির জগতে কাজ করি। আলহামদুলিল্লাহ আমার তদবির জগতে আমি আসার পরে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ জিন আমার দলে আসছে, নিজে থেকে আসছে। আমি ওদেরকে জোর করে নিয়ে আসি নাই। যদি কেউ বলে আমি নিজে থেকে নিয়ে আসছি, এটা ভুল, এটা সম্ভব না। এরা নিজে নিজে আসছে, নিজে থেকে আসছে। আমি তদবির যখন কাজ করি 5-7 বছর তদবির করতে করতে যখন আমাকে দেখলো যে লোকটা ভালো কাজ করতে পারে বা সৎ লোক, তখন থেকে ওরা আমার কাছে আসছে। তো আলহামদুলিল্লাহ যারা জিন সাধনা করছে ওদের মাধ্যমে কাজ করাবেন। আমি আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ জিন আমার দলে আছে, দলে দলে জিন ঢুকতেছে। এক একটা দলে 10 কোটি, 5 কোটি, 200 কোটি, এরকম মানে অজস্র। এদের সংখ্যা কি পরিমাণ বলা সম্ভব না। আমার যে নানা হুজুর আছে, নানা হুজুর মানে ইরাকের বাসিন্দা একজন নানা হুজুর, যাকে নানা রাখি, ওনার বয়স হইল 1,20,000 বছর বয়স। মানে এগুলো আপনারা অবিশ্বাস মনে হবে। 1,20,000 বছর বয়স। উনি বিবাহ করছে 80,000 বছর যাবত, 80,000 বছর যাবত বিবাহ করছে। বুঝতে পারছেন? এরকম অজস্র জিন আমার দলে দলে জিন আসতে আছে। এক এক দিন দেখা যায় এমন একদিনে 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, এরকম অজস্র পরিমাণ জিন আমার দলে আসে। ওরা দিনে দিনে আমার দলে জিন ঢুকতে আছে, আসতে আছে। আমি আলহামদুলিল্লাহ মানুষের ক্ষতি করার কোনো কাজ করি না, মানুষের সেবা দেওয়ার জন্য চেষ্টা করি। তো আপনি দেশে অথবা প্রবাসে যেখানে থাকেন না কেন, আপনি আমার ইমো নাম্বার বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বার বলবো, পার্সোনাল নাম্বার বলবো এখনই। এই 2 নাম্বারে আপনি SMS করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে SMS করে সমস্যা কথাগুলো বলবেন। আপনি আরব কান্ট্রিতে আছেন, ইউরোপ কান্ট্রিতে আছেন, বা বাংলাদেশের গ্রামে শহরে যেখানে থাকেন না কেন, আমার ইমোতে হোয়াটসঅ্যাপে SMS করে ভয়েস করে সমস্যা কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ আপনি যেখানে আছেন, আমার এখান থেকে জিন হুজুরদের বড় বড় শক্তিশালী বাহিনী যাবে। ওখানে ধরেন ডিস্টার্ব করতেছে আপনার কোন রোগীকে জিনে, সমস্ত দুষ্ট জিনদেরকে বোতলে বন্দি করে কবর দিয়া, আটকায়া কবর দিয়া
মাটির নিচে কবর দিয়ে চলে আসব। যদি কোনো জাদুকুপুরি থাকে সমস্ত জাদুকুপুরি গুলা উঠাইয়া নষ্ট করব। আলহামদুলিল্লাহ আপনার রোগী একদিনই সম্পূর্ণ সুস্থ হবে। বা বশীকরণ, প্রেম, ভালোবাসা, যে কোনো কাজ করাতে আগ্রহী যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনার সেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 01712387436, 01712387436, 01711256695, 01711256695। আমার ইমোতে হোয়াটসঅ্যাপে আপনি বিস্তারিত বিষয়গুলো SMS করে ভয়েস করে বলুন। আপনার সমস্যার কথাগুলো আমি শুনবো, সমস্যার কথাগুলো অবশ্যই শুনবো, উত্তর দিব, অপেক্ষা করবেন। ডাইরেক্ট কল দিবেন না, ইমোতে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দেওয়া একদম নিষেধ, কখনোই না। কল দিবেন না। কল দিতে চাইলে আমার নাম্বার, এই দুই নাম্বারই পার্সোনাল নাম্বার, এই দুই নাম্বারে কল দিবেন।